জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে ইনকিলাব মঞ্চের টানা অবরোধ কর্মসূচি। এতে অসংখ্য মানুষ অংশ নিয়েছে। চলছে নানা ধরনের স্লোগান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মঞ্চের নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার থেকে রাজধানীর শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন মঞ্চের নেতাকর্মীরা। তাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হইতে যোগ দেন। চলতে থাকে মুহুর্মুহু স্লোগান। শনিবারও স্লোগানে মুখরিত হয় শাহবাগ মোড়। সময় যত গড়ায় ততই বড় হতে থাকে জমায়েত। তীব্র শীত উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধরা। আমাদের সবারই উচিত, যারা হাদি ভাইকে পছন্দ করে, অন্তত একটা বারের জন্য হলেও এখানে এসে একবার নিজেকে একটু উপস্থিত করা। আমি ঢাকা 8 আসনের একজন ভোটার। আমি চেয়েছিলাম 12 ফেব্রুয়ারি হাদি ভাইকে ভোট দিব। আমি হাদি ভাইকে নিয়ে আমার প্রোফাইল পেজে অনেক ক্যাম্পেইন করেছিলাম। আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। যে পর্যন্ত হাদি ভাইয়ের বিচার না হয় সে পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো না। বিক্ষোভকারীদের দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের সৈনিক ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তারে কর্তৃপক্ষ শতভাগ আন্তরিকতার প্রমাণ দিতে পারেনি। এটি মেনে নেওয়া যায় না। 14 দিন 15 দিন আজ গত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো বিচার এখনো মন্ত্রণালয় বলেন বা আমাদের যে ইউনুস সরকার আছে এটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করছে না। এই জন্য মূলত আসলে আমাদের দেশটা এমন হয়ে গেছে যে মানুষ হত্যা হওয়ার পরে বিচারের জন্য আমাদের রাস্তায় নামতে, যেটা কোন দেশ? এই দেশকে আমরা চেয়েছিলাম জুলাইয়ের পর, আমরা এটা চাইনি। জুলাইয়ের পরে আমরা চেয়েছিলাম আমরা স্বাধীনভাবে সবাই উন্মুক্তভাবে বাস করবো, কিন্তু এমন তো হচ্ছে না। এই হাদি হত্যার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনীতিবিদরা আমরা সমাজ জড়িত আছে, যার কারণে এখনো হাদির বিচার হচ্ছে না। হাদি হত্যায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও প্রধান অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। কোন ধরনের মিথ্যা কথা দিয়ে হাদিকে নাই করে দেয়া যাবে না। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে। ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা না পর্যন্ত এই জনতাকে কোনো ছলচাতুরি দিয়ে বোঝানো যাবে না। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।